তো এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর 8085 অ্যাড্রেসিং মোডস। ওকে, তো আমরা জানি মাইক্রোপ্রসেসর হচ্ছে এমন একটা ডিভাইস যে কিনা ইউজারের থেকে কিছু ডেটা নিয়ে ইউজারের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী সেই ডেটাগুলোকে প্রসেস করবে এবং কিছু রেজাল্ট প্রডিউস করবে ডেটা হিসাবে। ঠিক আছে, তো একজন ইউজার মাইক্রোপ্রসেসরকে ইনস্ট্রাকশন দেবে কিভাবে? মাইক্রোপ্রসেসর যখন ম্যানুফ্যাকচার হয় তখন তার মধ্যে কিছু প্রিলোডেড কমান্ড দেওয়া থাকে, অর্থাৎ কিভাবে একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারে ডেটা মুভ করা যায়, বা কিভাবে একটা লজিক্যাল অপারেশন যেমন অ্যান্ড, অর, এক্সঅর এটসেট্রা এই অপারেশনগুলো করা যায়। এই কিছু প্রিলোডেড ইনস্ট্রাকশন মাইক্রোপ্রসেসরে দেওয়া থাকে। তো একজন ইউজারের কাজ হচ্ছে এই কমান্ডগুলোকে প্রপার সিকোয়েন্সে সাজানো, যাতে করে আমি একটা প্রপার ইনস্ট্রাকশন মাইক্রোপ্রসেসরকে দিতে পারি। ঠিক আছে, তো এই অর্গানাইজেশন অফ কমান্ড বা এই যে সিকোয়েন্সে প্রপার সিকোয়েন্সে আমি কমান্ডগুলোকে সাজাচ্ছি, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রামিং। ঠিক আছে, এবং প্রোগ্রামিংয়ের সময় আমাকে বিভিন্ন রকম ডেটা ইউজ করতে হয়, অর্থাৎ কোনো ক্ষেত্রে মেমোরি থেকে ডেটা কালেক্ট করতে হচ্ছে, কোনো ক্ষেত্রে রেজিস্টার থেকে ডেটা কালেক্ট করতে হচ্ছে, বা কোনো ক্ষেত্রে ইনস্ট্রাকশনের মধ্যেই ডেটা দেওয়া থাকছে। তো এই কোন ডেটাটাকে নিয়ে কিভাবে কোন লোকেশান থেকে নিয়ে ডেটাটা নিয়ে কাজ করতে হবে, যে পদ্ধতিতে এটা আমরা মাইক্রোপ্রসেসরকে ইনস্ট্রাকশন দিই, সেই পদ্ধতিটাকে বলা হয় অ্যাড্রেসিং। ঠিক আছে, তো এই অ্যাড্রেসিং বিভিন্ন পদ্ধতিতে করা যায়, তো এই বিভিন্ন পদ্ধতিগুলোকে বলা হয় অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখি 8085 মাইক্রোপ্রসেসরে কী কী অ্যাড্রেসিং মোড রয়েছে। প্রথম আমরা আসবো ইমিডিয়েট অ্যাড্রেসিং, তারপরে মেমোরি ডিরেক্ট অ্যাড্রেসিং, রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং, রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, আর হচ্ছে ইমপ্লয়েড অ্যান্ড অর ইমপ্লিসিট অ্যাড্রেসিং। ঠিক আছে, তো প্রথমে আমরা আসি ইমিডিয়েট অ্যাড্রেসিং। ইমিডিয়েট অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে কি হবে না, ইনস্ট্রাকশনের মধ্যেই আমরা যে ডেটাটা নিয়ে কাজ করতে হবে বা যে ডেটাটাকে আমরা অপারেন্ড বলছি, সেই ডেটাটা ইনস্ট্রাকশনের মধ্যেই দেওয়া থাকবে। অর্থাৎ যেমন একটা আমরা এক্সাম্পল দেখি, MVIB05 হেক্স। ঠিক আছে, এই ইনস্ট্রাকশনের মানে হচ্ছে এই যে ডেটাটা এখানে দেওয়া আছে 05 হেক্স, এই ডেটাটাকে নিয়ে বি রেজিস্টারের মধ্যে স্টোর করতে বলা হচ্ছে এখানে। ঠিক আছে, অর্থাৎ ইনস্ট্রাকশনের মধ্যেই আমি যে ডেটাটা নিয়ে অপারেট করব সেটা বলে দেওয়া আছে, এটাকে বলা হয় ইমিডিয়েট অ্যাড্রেসিং। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি, ANI06 হেক্স। ANI কমান্ডের মানে হচ্ছে এই ইনস্ট্রাকশনের সঙ্গে যে ডেটাটা দেওয়া থাকবে সেই ডেটার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিট আমি অ্যাকিউমুলেটরের মধ্যে যে ডেটাটা রয়েছে তার ইন্ডিভিজুয়াল বিটের সঙ্গে অ্যান্ড অপারেশন করব। ঠিক আছে, তো এখানে আমরা দেখছি যে যে ডেটার উপর আমাকে অপারেট করতে হবে বা যেটা অপারেন্ড, সেটার সঙ্গে সেটা অলরেডি ইনস্ট্রাকশনে দেওয়া আছে। ঠিক আছে, তো এই অ্যাড্রেসিং মোডটাকে বলা হয় ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, অর্থাৎ ডেটাটা ইনস্ট্রাকশনের মধ্যেই দেওয়া রয়েছে। ঠিক আছে, তো নেক্সট আমরা যাব ইমিডিয়েট মেমোরি ডিরেক্ট অ্যাড্রেসিং। ওকে, তো মেমোরি ডিরেক্ট অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে কি হবে না, ইনস্ট্রাকশনের মধ্যে মেমোরি লোকেশানটা দেওয়া থাকবে, আমাকে এই মেমোরি লোকেশান থেকে ডেটাটা কালেক্ট করে নিয়ে অপারেশন করতে হবে। অর্থাৎ মাইক্রোপ্রসেসর প্রথমে এই লোকেশানটাকে অ্যাক্সেস করবে মেমোরির মধ্যে, সেই লোকেশানে যে ডেটাটা আছে সেই ডেটাটা কালেক্ট করে তারপর তার উপর অপারেশন করবে। ঠিক আছে, যেহেতু আমরা ইনস্ট্রাকশানে মেমোরি লোকেশানকে স্পেসিফাই করছি, এর জন্য একে বলা হয় মেমোরি ডিরেক্ট অ্যাড্রেসিং। ঠিক আছে, যেমন এই এক্সাম্পলে LDA 2000 হেক্স, অর্থাৎ 2000 হেক্স লোকেশানে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে কালেক্ট করে আমরা অ্যাকুমুলেটরে স্টোর করতে বলছি। ঠিক আছে, এরকম আরেকটা এক্সাম্পল দেখি, HLD 2000 হেক্স। আমরা জানি HL যে দুটো রেজিস্টার রয়েছে এই দুটোকে একত্রে আমরা একটা 16 বিট রেজিস্টার তৈরি করতে পারি। ঠিক আছে, এগুলো ইন্ডিভিজুয়ালি 8 বিট রেজিস্টার, কিন্তু এদেরকে একসঙ্গে করে আমরা রেজিস্টার পেয়ার হিসাবে ইউজ করে 16 বিট রেজিস্টার বানাতে পারি। ঠিক আছে, তো এইখানে ইনস্ট্রাকশানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 2000 হেক্স। এই 2000 হেক্স লোকেশানে একটা ডেটা থাকবে এবং তার পরবর্তী আরেকটা লোকেশান 2001 হেক্স, এখানে আরেকটা ডেটা দেওয়া থাকবে।
এই দুটো ডেটাকে কালেক্ট করে আমরা এই এইচএল রেজিস্টার পেয়ারে স্টোর করতে বলছি। ঠিক আছে, এখানেও আমরা দেখছি মেমোরির লোকেশনটা ইনস্ট্রাকশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ডেটাটা কালেক্ট করে এনে আমাকে অপারেশন করতে হচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা বলছি মেমোরি ডাইরেক্ট অ্যাড্রেসিং। ঠিক আছে, তো নেক্সট আমরা যাচ্ছি রেজিস্টার ডিরেক্ট অ্যাড্রেসিং। এখানে কি হবে না, আমার ইনস্ট্রাকশানে সোর্স এবং ডেস্টিনেশন দুটো রেজিস্টার দেওয়া থাকবে। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার রেজিস্টারে কোনো ডেটা স্টোর আছে, সেই রেজিস্টার থেকে ডেটাটা কালেক্ট করে আমি আরেকটা ডেস্টিনেশন রেজিস্টারে সেই ডেটাটা পুট করব। এখানে জিনিসটা হচ্ছে এই যে রেজিস্টারগুলোর কথা আমরা বলছি, এই রেজিস্টারগুলো মাইক্রোপ্রসেসরের নিজস্ব রেজিস্টার হবে, অর্থাৎ ইন্টারনাল রেজিস্টার। যেমন একটা ইনস্ট্রাকশন দেখি আমরা, মুভ এ কমা বি, অর্থাৎ বি রেজিস্টারে যে কন্টেন্টটা রয়েছে বা বি রেজিস্টারে যে ডেটাটা রয়েছে সেটা নিয়ে আমরা এ রেজিস্টারে প্লেস করতে চাইছি। ঠিক আছে, এখানে আমরা দুটো ইন্টারনাল রেজিস্টারের মধ্যে আমরা ডেটা ট্রান্সফার করছি। আচ্ছা, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি, অ্যাড ডি, অর্থাৎ রেজিস্টার ডিতে যে কন্টেন্টটা রয়েছে সেটাকে কপি করে আমরা অ্যাকিউমুলেটরে স্টোর করতে চাইছি। ঠিক আছে, এখানেও একটা ইন্টারনাল রেজিস্টার থেকে আরেকটা ইন্টারনাল রেজিস্টারে আমরা ডেটা ট্রান্সফার করছি। ঠিক আছে, তো এই প্রসেসটাকে আমরা বলবো রেজিস্টার ডাইরেক্ট অ্যাড্রেসিং। ওকে, তো নেক্সট আমরা দেখব রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। এখানে কি হবে না, এখানে কোনো একটা পার্টিকুলার মেমোরি এক্সটার্নাল মেমোরি লোকেশনের ডেটাকে আমরা মডিফাই করব। কিভাবে না, প্রথমে আমরা কোনো একটা ইন্টারনাল রেজিস্টারের মধ্যে বা ইন্টারনাল রেজিস্টার পেয়ারের মধ্যে সেই মেমোরি লোকেশনের ইনফরমেশানটা স্টোর করে রাখবো। পরে সেই মেমোরি লোকেশানটা অনুযায়ী সেই মেমোরি লোকেশানে গিয়ে সেখানকার ডেটাটাকে আমরা মডিফাই করব বা সেই ডেটাটাকে আমরা চেঞ্জ করব বা কপি করব। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দেখি, মুভ এম কমা বি। আমরা জানি এম বলতে বোঝায় হচ্ছে এইচএল রেজিস্টার পেয়ারকে, যেটা কিনা একটা মেমোরি হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এখানে এই মুভ এম কমা বির মানে হচ্ছে বি রেজিস্টারে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে আমরা এইচএল রেজিস্টারে যে মেমোরি লোকেশনটা বলে দেওয়া আছে সে 2000 হেক্স, সেই 2000 হেক্স মেমোরি লোকেশানে গিয়ে আমি বি রেজিস্টারের ডেটাটা স্টোর করতে পারবো বা স্টোর করতে বলছি এখানে। ঠিক আছে, তো এখানে কি করা হয়েছে না, এইচএল রেজিস্টার পেয়ারে প্রথমে আমি একটা মেমোরি লোকেশানের ডেটা স্টোর করেছি 2000 হেক্স, বি রেজিস্টারের কন্টেন্টটাকে আমরা নিয়ে এই 2000 হেক্স মেমোরি লোকেশানে প্লেস করব। ঠিক আছে, এই কমান্ডের অর্থটা হচ্ছে এইটা, অর্থাৎ মুভ এম কমা বি। ঠিক আছে, নেক্সট আরেকটা দেখি, ডিক্রিমেন্ট এম, অর্থাৎ এখানেও আমরা প্রথমে এইচএল রেজিস্টার পেয়ারে একটা মেমোরি লোকেশন অ্যাড্রেস স্টোর করব, সেটা 2000 হেক্স এক্সটার্নাল মেমোরি লোকেশন। ডিক্রিমেন্ট এম কথাটার মানে হচ্ছে এই এইচএল রেজিস্টার পেয়ারে যে মেমোরি লোকেশনটা বলা আছে সেই লোকেশনের যে ডেটাটা, সেই ডেটাটা থেকে আমি 1 কমিয়ে দেব। ঠিক আছে, অর্থাৎ এই 2000 হেক্স লোকেশানে আমার ছিল হচ্ছে 05 হেক্স এই ডেটাটা ছিল, তো ডিক্রিমেন্ট এম কমান্ডটা দেওয়ার ফলে এখানে কি হবে, এর থেকে 1 কমে গিয়ে এটা এখন হয়ে যাবে 04 হেক্স। ঠিক আছে, তো এই দুটোর ক্ষেত্রেই আমরা কি করছি না, ডাইরেক্টলি আমরা মেমোরি লোকেশানে যাচ্ছি না, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার রেজিস্টারে আগে সেই মেমোরি লোকেশানটাকে স্টোর করছি, তারপর সেই মেমোরি লোকেশানের রেফারেন্স অনুযায়ী আমরা সেই মেমোরি লোকেশানে যাচ্ছি বা সেখানে গিয়ে অপারেট করছি। এই প্রসেসটাকে বলা হয় রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। ঠিক আছে, তো নেক্সট আমরা যাব ইমপ্লাইড অর ইমপ্লিসিট অ্যাড্রেসিং। ওকে, এখানে কি হবে না, ইনস্ট্রাকশনের মধ্যে অলরেডি সমস্ত ডেটা, অপারেট, সোর্স, ডেস্টিনেশন সমস্ত কিছু ইনক্লুড করেই দেওয়া আছে। একটা এক্সাম্পল দেখি, যেমন এক্সচেঞ্জ ইনস্ট্রাকশন। এটার মানে হচ্ছে এই এক্সচেঞ্জ ইনস্ট্রাকশনটা কি করে না, ডিই রেজিস্টারের পেয়ারের মধ্যে যা কন্টেন্ট আছে আর এইচএল রেজিস্টার পেয়ারের মধ্যে যা কন্টেন্ট আছে সেগুলোকে এক্সচেঞ্জ করে নেয়।
ঠিক আছে, একজনেরটা আরেকজনের কাছে চলে যায়, আরেকজনেরটা আরেকজনের কাছে চলে যাবে, এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমার আলাদা করে কোনো ডেটা বা অপারেন্ট বা মেমোরি লোকেশন কিছুই বলার দরকার নেই। এই এক্সচেঞ্জ ইনস্ট্রাকশনটাতে অলরেডি এই কমান্ডটাই দেওয়া আছে যে এইচএল রেজিস্টার এবং ডিই রেজিস্টার পেয়ারের মধ্যে ডেটাগুলো যেন এক্সচেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এখানে আলাদা করে কোনো অপারেন্ট বা অ্যাড্রেসের প্রয়োজন নেই। যেমন এরকম আরেকটা এক্সাম্পল দেখি, এসপিএইচএল। এটার মানে হচ্ছে এইচএল রেজিস্টারের পেয়ারের মধ্যে যে কন্টেন্টটা রয়েছে বা যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে স্ট্যাক পয়েন্টারে আমি কপি করে নেব। ঠিক আছে, এখানেও আমরা অলরেডি এখানে ইনস্ট্রাকশনের মধ্যেই অপারেন্ট, অ্যাড্রেস, সোর্স, ডেস্টিনেশন এভরিথিং বলে দেওয়া আছে। ঠিক আছে, আলাদা করে কোনো ডেটা স্পেসিফাই করা বা মেমোরি লোকেশন স্পেসিফাই করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো এই মেথড অফ অ্যাড্রেসিংটাকে আমরা বলবো ইমপ্লয়েড অর ইমপ্লিসিট অ্যাড্রেসিং। ঠিক আছে, তো এখনো পর্যন্ত আমরা 5 রকম অ্যাড্রেসিং মোড পড়েছি আমরা 8085 এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা রেফারেন্স বুক যেখান